হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি ২ ঘন্টা পরে। আমি যে ফিশটা রেখেছিলাম ম্যারিনেশন করে, সেটা আমি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন। এবারে আমি এটা গ্রিল করব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপরে এটা একটু গরম হলে আমি এতে তেল দেব। আমি এখানে খুব অল্প পরিমাণ তেল ইউজ করব, বেশি দেব না, রোস্ট করতে বেশি লাগে না। তেলটা আমার গরম হয়ে গেছে। এর আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো। হিটটা আমার একবারে কমানো আছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান কেমন লেগেছে। কারণ আমিও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমারও ভালো লাগবে। এটা একটু আমার হতে সময় লাগবে। আমি এটা 5 মিনিটের মতন কভার করে দিচ্ছি। ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এগুলোকে আমি একটু আস্তে আস্তে করে উল্টো সাইড করে দিই। আস্তে আস্তে কালার আসছে। আমি এই সাইডে আর একটু লেবু দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প একটু লাগবে। দেখতে পারেন এখন লেবুটা আছে। আমি এটা আরও 5 মিনিটের মতন কভার করে দিচ্ছি। আমি ঢাকনাটা একবার খুলে দেখি কি হলো। এটা খুব সুন্দর স্মেল এসেছে। কালারটাও এসছে আস্তে আস্তে। এটা হতে আমার 15-20 মিনিটের মতো সময় লাগবে। মাছটা দেখি নরম হয়েছে কিনা। দেখুন মাছটা খুব নরম হয়ে গেছে। মাছটা আমার হয়েই গেছে, কালারটা একটু আসলেই হয়ে যাবে। আমি এখানে অল্প করে একটু তেল ইউজ করবো, আমার এটা হয়েই এসেছে। এটা
রেসিপিটা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। একঘেয়েমি মাছ আর মাছের ঝোল খেতে খেতে তো কী বলবো, একঘেয়েমি টাইপের হয়ে যাচ্ছে। তাই আমি এটাকে নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখেছেন কালারগুলো খুব সুন্দর এসেছে। এটা আমি আরেকটু কভার করে রেখে দিচ্ছি, আমার আর একটু সময় লাগবে এর মধ্যে। আমি দেখিনি আমার এটা হয়েছে কিনা, এবারে তো হয়ে যাওয়ারই কথা। এখন মাছ আমার খুবই নরম হয়ে গেছে, এটা হয়ে গেছে। আমি এটাকে আস্তে আস্তে করে এটা তুলে নেব। দেখেছেন কালারটা, আমি উল্টো সাইডের কালারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা আরেকটু হতে বাকি আছে। এটাও আমার হয়ে গেছে। একটার সাথে একটা লেগে গিয়েছিল গায়ে। এখন এটা সাইডের কালারটাও খুব সুন্দর এসেছে। আমি এই মাছগুলো, এই পেটি মাছটা এমনি এই জন্য নিয়েছি, এর কাঁটাটা খুব বড় হয়, ছোটো ছোটো কাঁটা হয় না, অত গলায় লেগে যাওয়ার কোনো ভয় থাকে না, এই জন্য আমি পেটি মাছটা নিয়েছি। এটা হয়ে গেছে, আমি এটাকেও তুলে নিচ্ছি। আমার এটা সার্ভের জন্য রেডি। আমার রোস্টেড ফিশ রেডি। আমি এবারে এটাকে সার্ভের জন্য দিয়ে দেবো। এর সাথে আপনি টমেটো কেচাপও অ্যাড দিতে পারেন, আপনার যে সসটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আপনারা প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আমার রেসিপি কেমন লেগেছে। আর সাবস্ক্রাইবের পাশের যে বেল আইকনটা আছে সেটাও কিন্তু ক্লিক করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও গেলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান যায়। থ্যাংক ইউ।